আজকে হচ্ছে 1 জানুয়ারি। আমরা আজকে ঘুরতে যাচ্ছি চট্টগ্রাম, এক ঐতিহ্যবাহী এবং পর্যটক কেন্দ্র। কেউ দরজার পার বলে, আবার কেউ সাগর পার, কেউ খালি শহর। তবে যে যে নামে ডাকুক না কেন, তবে জায়গা কিন্তু একটাই, ঠিক আছে। তো এখানে যাচ্ছে আমার সাথে সফরসঙ্গী হচ্ছে আমার বাসায় যে ছেলেটা থাকে, আমাদের দোকানের কর্মী বাইজিৎ। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি। কি করবো এখানে? এখানে ঘুরতে যাচ্ছি। মিম, তুই কই যাচ্ছ? আমরা সাগর পাড়ে যাচ্ছি। মিম অনেক সুন্দর করে সেজেছে, শাড়ি পরেছে। জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগেছে কমেন্টে জানায়ও। এ হচ্ছে আমার ছোটো ভাই জলিল। তো আমরা এখন বেরোচ্ছি। বের হওয়ার পরে ওইখানে যখন আমরা লোকেশনে যাব সাগর পাড়ে, ওইখানে আমরা ক্যামেরা অন করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওইখানে অনেক মজা হবে, প্রচুর মানুষের দল হবে, এখানে অনেক মানুষের সমাগম হবে। তো সেখানে আমরা কি করব, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু আপনাদের দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আজকের এই 1 জানুয়ারির মজা বা আনন্দ পেতে হলে আমাদের সাথে থাকতে হবে। আগে কই যাচ্ছেন? সে অনেক লাজুক। বলেন না কোথায় যাচ্ছেন? জাহিদুল, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আগের ভিডিও সবাইকে কাঁপিয়ে দিয়েছো। তুমি কই যাবে? সাগর পার। তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে, বাচ্চাগুলা এখন হয়তো 3টা বাজে, বাচ্চাগুলো 1টা বাজে রেডি হয়ে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য। অনেক আগ্রহ এবং কৌতূহল নিয়ে আসছে তারা। বন্ধুরা, তো বাকি অংশ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভাই। বন্ধুরা, এটা হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানে চট্টগ্রামে যে খেলাগুলো হয়, বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া ক্রিকেট বিপিএল যে আসরগুলো হয়ে থাকে, এই জহুর আহমেদ স্টেডিয়ামই হয়ে থাকে। আর এই সব মাঠটা হচ্ছে এমন একটা মাঠ যেখানে ফ্লাইওভার হালিশহর অলংকার থেকে, যে সাগরিকা থেকে যে ফ্লাইওভারটা উঠেছে সাগর পার পর্যন্ত, এই ফ্লাইওভারের মাঝ বরাবর এসে যখন খেলা চলাকালীন সময়ে মানুষ এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে খেলা উপভোগ করতে পারে। তবে এটি একমাত্র স্টেডিয়াম যেখানে ফ্লাইওভার থেকে দাঁড়িয়ে ক্রিকেটের অন্যতম মানুষ নিতে পারে এবং সরাসরি খেলা দেখতে পারে। এবং এই দৃশ্যটা সত্যি অনেক সুন্দর। আমরা যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন 1 জানুয়ারি বিকেল 3টা, তখন আপনারা ক্যামেরার সামনে অনেক মানুষকে দেখতেছেন, তারা আসা যাওয়া করতেছে। অনেক মেয়েরা আছে, তারা সাজগোজ করে হাঁটতেছে, যাচ্ছে ফ্লাইওভার এপার থেকে ওইপারে যাচ্ছে। তবে এই দৃশ্যটা সত্যি অনেক দারুণ, কারণ এখান থেকে অনেকে বিনা টিকিটে একদম দাঁড়িয়ে সুন্দরভাবে খেলা দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে বড় ধরনের ডিসিশন নেওয়া হয়েছে, যেহেতু ফ্লাইওভার থেকে দাঁড়িয়ে খেলা চাওয়ার জন্য মানুষ এখানে ভিড় করে, সেহেতু যেহেতু চলাচল করতে পারে, এখানে গাড়ি চলাচল করার জন্য গাড়ি চলাচল করে, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং এ বিষয়ে উচ্চ পর্যায়ে থেকে একটা বৈঠক হয়েছে এবং তারা এখানে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়ার জন্য তারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে এবং এটা অনুমোদন নিয়ে মন্ত্রণালয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পর থেকে হয়তো মানুষ এখানে আর দাঁড়িয়ে খেলা দেখতে পারবে না। আর এটা দেওয়া হয়েছে মানুষের কথা চিন্তা করে, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, যাতে মানুষ দুর্ঘটনা এবং মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তো সে বন্ধু ভালো থাকবে, ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে হালিশহর। আমরা নামলাম এইমাত্র গাড়ি থেকে, এই ফ্লাইওভার থেকে নেমেছি। এই ফ্লাইওভারটা এটা হচ্ছে বে টার্মিনাল, লিং রুট বলা হয়, রিং রুট। এটা চলে বাটিয়ারি থেকে এয়ারপোর্ট সি বিচ হয়ে এয়ারপোর্ট চলে গেছে। আর এটার নিচে আমরা নেমেছি, অটো রিক্সা করে এসলাম সবাই। আর এখানে প্রচুর মানুষ আসতেছে এখন এই হালিশহর। জানুয়ারির 1 তারিখ সেগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস, আদালত সবগুলোই কি
বন্ধ আছে এবং অনেক গার্মেন্টস এবং ফ্যাক্টরির তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখানে অনেক মানুষ আসে, দাঁড়িয়ে আছে, তারা ছবি তুলতেছে, কথা বলতেছে, কি ফুচকা খাচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে। তো সবাই যার যার মতো করে উপভোগ করতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নতুন একটা বিষয় হচ্ছে এই খালিশহর, এই জাউ গাছগুলো আপনারা দেখতেছেন, যে যা বড় যে গাছগুলো এগুলো আগে ছিল না, এটা নতুন লাগিয়েছে এবং সাম্প্রতিক সময়ে 1 থেকে প্রায় 1.5 বছর হয়েছে লাগিয়েছে এবং এই গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছগুলো যখন এখন একটু বড় হয়েছে, অনেক সুন্দর লাগে এখন এবং সত্যি অনেক ভালো লাগে, যেটা আগে হয়তো ছিল না। আগে যারা আপনারা এখানে এসেছেন এই খালিশহরে সাগর পার, এই গাছগুলো কিন্তু তখন ছিল না, এখন অনেকটাই দৃশ্যমান, অনেক সুন্দর। আমরা সামনে যাব, ওখানে আমরা আরও অনেক কিছু দেখার বাকি আছে। এটা হচ্ছে একমাত্র প্রবেশপথ, যে পথ দিয়ে সেটা মানুষ বিভিন্ন জায়গার থেকে খালিশহর সাগর পার যাওয়ার জন্য আসে বা যেতে হয়, এই পথটা দিয়ে যেতে হয়। আর আপনারা সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। যে বে টার্মিনাল, যে রিং রোডটা বলা হচ্ছে, অনেকটাই সুন্দর। মানুষ সেগুলোতে এবং অনেক পরিমাণে মানুষ আসতেছে, অনেক পরিমাণ। এখানে যতগুলা মেয়ে অথবা মহিলারা আসতেছে, মানে 70% মহিলা অথবা মেয়ের শরীরে বাঙালি সে ঐতিহ্যবাহী শাড়ি পরানো অবস্থায় আছে। এবং আমি জানি না আপনাদের কাছে শাড়ি পরলে মেয়েদেরকে কেমন লাগে, যেহেতু বাঙালি মেয়ে, তারা অন্য কোনো দিন শাড়ি না পরলেও জানুয়ারির 1 তারিখে তারা চেষ্টা করে শাড়ি পরার জন্য। এখানে যেহেতু অধিকাংশ মেয়ে আছে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে বা কর্মী, বিশেষ করে গার্মেন্টসের মেয়েরা এখানে বেশিরভাগ আছে। আর গার্মেন্টসের বিভিন্ন গার্মেন্টস তরফ থেকে, মালিকদের তরফ থেকে জানানো হয়েছে সবাই যাতে নতুন কাপড় জামা পরে আসে, বিশেষ করে শাড়ি, সে উপলক্ষে তারা শাড়ি পরা। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখতে পাচ্ছি অনেক মানুষ, জানি না আমরা যেতে পারবো কিনা ঠিক মতো জায়গা মতে, আর সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা। অনেক মানুষ, অনেক মানুষগুলোতে দেখা যায়। আমরা হাঁটতেছি এবং আপনারা দেখতেছেন আশেপাশে অনেক দোকান বসেছে, কেউ আচার, কেউ ফুচকা, কেউ ফুল, কেউ চিংড়ি মাছ নিয়ে বসে আছে এবং আজকে প্রচুর বেচা বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে আগ্রহ সহকারে। দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি মেয়ে একবারে নিজের মতো করে সেরাটা দিয়ে সেজেছে, সাজানোর কোনো কমতি রাখে নাই। সত্যি অনেক সুন্দর লাগতেছে তাদেরকে। আপনারা আবার অন্যরা অন্য মাইন্ডে দেখবেন না, আমি পজিটিভলি বলছি, সত্যি অনেক ভালো লাগতেছে আজকের এই পরিবেশটা। আজকে এত মানুষ সমাগম হয়েছে অনেক। আমি হয়তো আরও কয়েকবার এই খালিশহর এসেছি, কিন্তু এত মানুষ দেখি নাই, বিশেষ করে এত পরিমাণ মেয়ে বা মহিলা। আজকে হয়তো বা প্রায় 70 থেকে 80% মানুষই আছে মহিলা। অনেক ভিড়, আমরা হাঁটতে পারতেছি না, অনেক কষ্ট করে আস্তে আস্তে হাঁটতেছি। বন্ধুরা, এই খালিশহরটাকে নিয়ে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আওয়াজ বা দাবি করা হলো, এটাকে এই পর্যন্ত কোনো ধরনের সরকার থেকে যুগোপযোগী সিদ্ধান্ত, অবকাঠামোগত উন্নয়নের জন্য কোনো ধরনের বরাদ্দ আসে নাই, যার কারণে এই সাগর পার আসলে মানুষ তেমন একটা তৃপ্তি নিয়ে বাড়ি যেতে পারে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে দেখেন প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে নিচে নামানোর জন্য, কিন্তু নিচে কাদা পানি থাকার কারণে তারা নামতে পারতেছে না বা যেতে পারতেছে না। অনেক মানুষ এখানে জমে আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শীতকাল ছিল, সবাই তো ভেবেছিল জায়গাটা শুকনো থাকবে,
কিন্তু বৈরী আবহাওয়া এবং প্রকৃতির নিয়তির কারণে মানুষ কিন্তু তার সে আনন্দ সেই জায়গাটা সে পেল না। অনেক মানুষ কষ্ট করে সে যাচ্ছে অনেক মানুষই পায়ে কাদা লেগে গেছে, পানি লেগে গেছে, অনেকের যাওয়ার জন্য ইতস্তত বোধ করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এত টাকা খরচ করে সময় ব্যয় করে অনেক দূর থেকে এসেছে, অথচ তারা তাদের যে কাঙ্ক্ষিত জায়গা সাগর পাড় যাওয়ার জন্য যেখানে গেলে তারা নিজেকে উপভোগ করতে পারবে, জায়গাটা উপভোগ করতে পারবে, আসল সৌন্দর্যটা নিতে পারবে, যদি সেই জায়গাটাতে যেতে না পারে তো কিন্তু তারা সত্যি অনেক খারাপ লাগে এবং মন খারাপ হওয়ার বিষয়। আমরা চেষ্টা করতেছি, দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখানে অনেক মানুষই দাঁড়িয়ে আছে, অনেক মানুষ নিচে যাওয়ার জন্য এবং অনেকে এখান থেকে ফিরে চলে যাচ্ছে, সবাই নিচে যেতে পারছে না। দেখেন একেবারে কাদায় ভরা, মানুষ অনেকে শু পরে এসেছে, অনেকে ভালো জুতা পরে এসেছে, তো সবাই চাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু এই কাদা মাটি দেখে সবাই মন খারাপ করে ফেলতেছে। তবে অনেকে জুতা খুলে যাচ্ছে, যেহেতু তারা এসেছে অনেক দূর থেকে, দূর দূরান্ত তারা এসেছে, তারা এই উপভোগটা যদি করতে না পারে তাহলে তাদের আজকের এই ভ্রমণটা, আজকের দিনটি যেন তাদের কাছে বৃথা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত ওই কাদা জায়গাটা অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে আমরা পার হয়েছি, এদিকে এসেছি। দেখেন, তো এই জায়গাটার অপেক্ষা করছিলাম। এই জায়গাটা অনেকটা বিশাল একটা জায়গা, চরের মতো। এখানে সবুজ গাছ আছে অনেক দোকানপাট, অস্থায়ীভাবে বসেছে দোকানগুলো। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে অস্থায়ীভাবে, তবে এই খেলাগুলো মানুষ অনেকটা আনন্দ সহকারে খেলে, কুতূহল সহকারে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, জানি না আপনারা এই খেলাটাকে কী নামে বলেন বা কী নামে চিনেন। দেখেন এখানে 20 টাকা দিয়ে 3টা বল দেওয়া হচ্ছে এবং যে ডাব্বাগুলা এখানে রাখা হচ্ছে, এই ডাব্বাগুলো 3 মারি ফেলে দিতে পারলে একটা টাইগার ফ্রি। এখানে প্রচুর মানুষ আছে, এখানে খেলতেছে, এগুলো দেখেন আপনারা, প্রচুর মানুষ। অনেকে লোভে পড়ে, অনেকে শখের বসে খেলতেছে, অনেকের শখের বসে। প্রতি 5 জনে হয়তো একজন পারে, বাকি 4 জনই পারে না। কিন্তু আমাদের সময় কম, আপনাদেরকে বড় ভিডিওটা দেখাতে পারলাম না, তো আমরা আরও সামনের দিকে যাই। মানুষ, আমি আগে বলেছি, এখানে বেশিরভাগ মেয়ে বা মহিলারা শাড়ি পরেছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে, রাইডগুলা যদিও বা এতটা জোরালো না, তারপরে এখানে মানুষ যারা আসতেছে তাদের বাচ্চাগুলোকে বসানোর জন্য বা রাইডগুলোকে চড়ানোর জন্য আপ্যায়ন চেষ্টা করতেছে। যে টিকিট কেটে বুকিং করা হচ্ছে, দেখেন আপনারা। আচ্ছা, খালিশহরকে আর আজকের দৃশ্যটা এক অন্যরকম এক দৃশ্য, কারণ এই দৃশ্যটা হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে, 2025 বিকেল 3:40 ধারণ করা হয়েছে ভিডিওটা। আবহাওয়াটা অনেকটা ঠান্ডা আছে, সূর্য মামা ডুবে অবস্থায় আমরা এখানে এসেছি। দেখেন প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ, সবার মুখে হাসি, যে যার মতো করে আনন্দ করতেছে, মজা করতেছে। দেখেন কারো কাছে আনন্দের কোনো কমতি নাই। দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ী দোকানপাট বসানো হয়েছে। এখানে কে বিরিয়ানি বিক্রি করতেছে, কে ফুচকা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বেশিরভাগ ফুচকাই বিক্রি করা হয়।
হয়তোবা অনেকে অভিযোগ করে যে ভাই আমরা ওইসব অঞ্চলে বা স্পটগুলোতে পর্যটন কেন্দ্রগুলোতে যখন আমরা খাই তখন কিন্তু দাম অনেক বেশি রাখা হয়। আসলে বিষয়টা হচ্ছে তারা দোকানদারি করে সারাদিনে হচ্ছে একবেলা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে যে ধরনের আলোকসজ্জা বা নিরাপত্তা তেমন একটা কোনো ব্যবস্থা নাই। এই কারণে মানুষ সন্ধ্যার নামার সাথে সাথে এখান থেকে সবাই চলে যায়, এখানে তেমন কোনো মানুষ থাকে না। আর বিভিন্ন মানুষকে চাঁদা দিতে হয়। তারা দেখেছি কি শুক্রবার বা শনিবার একটু মানুষ হয়, বাকি যে সরকারি অনেক ছেলেরা এসেছে খেলাধুলা করার জন্য, অনেক দূর থেকে এসেছে তারা টিকিট খেলার জন্য। দেখতে পাচ্ছেন, দেখছেন যেহেতু এখানে বিশাল জায়গা, যার যার মতো করে জায়গায় স্পেস নিয়ে এখানে খেলতে পারতেছে। দেখতেছেন এখানে কতগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ। হালিশহরের ওই পাশটাতে যদি আমরা যাই, বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উত্তর দিকে যদি যাওয়া হয়, এদিকে শুধু অনেক বন আছে, অনেক সুন্দর সুন্দর গাছ এবং ভালো একটা জায়গা। এখানে ঘোরার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, পিকনিক করার জন্য আসে, বাস নিয়ে আসে। তবে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মানুষ বন্ধুবান্ধব বিভিন্ন অফিস ফ্যাক্টরি থেকেও পিকনিক করার জন্য আসে, যেহেতু জায়গাটা অনেকটাই বেশি বড়, খোলামেলা এবং উপভোগ করার মতো একটা জায়গা, সে কারণে মানুষ আসে। আর অনুভূতিগুলো কীরকম হচ্ছে এখানে মানুষের আরও আসলে অনুভূতিগুলো কীরকম হচ্ছে আমরা তা চেষ্টা করতেছি। তো আমি আপনাদের দেখাবো এখানে অনেকেই এসেছে অনেক মজা করার জন্য। কেউ গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, কেউ হাজব্যান্ড নিয়ে এসেছে, কেউ আবার বয়ফ্রেন্ড, কেউ আবার বন্ধু, কেউ আবার ফ্যামিলির সাথে সবাই এসেছে ঘোরার জন্য। তো আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করব যে তাদের অনুভূতি কীরকম হচ্ছে এখানে আসার পরে। একটু প্লিজ বলবেন আপনাদের এখানে আসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা বড় কালীবাড়ি থেকে সিটিগেট থেকে আসছি। সিটিগেট থেকে? আপনি কী করেন? আমি পড়াশোনা করি। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাইয়া, তোমাদের এখানে এসে কেমন লাগতেছে? ভাইয়া অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। প্রায় আসি এলাকা, এখানে দেখতেছি টুরিস্ট আসে। বিটাক বিডিক থেকে? জি ভাইয়া। তুমি এমনি কী কাজ করো? আমি গার্মেন্টসে জব করি। তো এখানে এর আগে কোন সময় আসা হয়েছিল এখানে? না এই হ্যাঁ, প্রথমবার এসে? হাজারবার। হাজার আমার বাসা এখানে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ রাজু। তুমি কোন এলাকা থেকে এসেছো? বুঝি নাই। তুমি কোন এলাকা থেকে এসেছো? নোয়াখালী থেকে। এখানে কোন জায়গায় থাকো শহরে? এখানে চট্টগ্রাম। চট্টগ্রাম কোন এলাকাতে থাকো? অলঙ্কার। অলঙ্কার। তুমি কি প্রথমবার এসে এখানে? না, অনেকবার আসছি। আজকে কেমন লাগতেছে? আজকে অন্যরকম লাগতেছে প্রত্যেক দিন থেকে। এমনি তুমি কি কাজ করো? এমনি আসি বাবুর্চি স্থানে, বাবুর্চির কাজ করি, রান্না বান্না। তো অনেক ভালো লাগলো ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাবো আমরা ইউটিউবে ব্লগিং থেকে আসছিলাম আরে, যা শুধু বলবেন এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? কি শব্দ? মানে এখানে আইসা আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ এখানে আসাটা কেন আমাকে সমস্যা না, একটু বলেন শুধু এখানে কেমন লাগতেছে আসার পরে। বলো, সমস্যা নেই। কবি নৌকা ভালো লাগে, এটা সুন্দর লাগে, ভালো লাগে। আপনি তোমার নাম কি হবে? কোন এলাকা থেকে এসেছো তোমরা? ওকে, ঠিক আছে আপু। অনেক ছেলে বা মেয়েদেরকে ইন্টারভিউ নিয়েছি, অনেকেও হয়তো বা আনইজি ফিল করে যে ভাই আসলে আমার শরম লাগতেছে। তো শোক এগুলোকে আমরা স্কিপ করে দিচ্ছি ভিডিও থেকে। তবে যারা হয়তো ইজিলি ফিল করছে তাদেরকে আমরা ভিডিওতে এনেছি। আর এদিক ঘুরে ঘুরে দেখো। তো সবচেয়ে বড় হচ্ছে এখন সূর্য ডুবে যাচ্ছে, ডুবে ডুবে এই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিওটা শ্যুট করতেছি। তো এইটা হচ্ছে লাস্ট স্ক্রিন, এরপর হয়তো
এই ব্লগ থেকে আপনাদেরকে বিদায় নেওয়া হবে। তো সত্যিকার অর্থে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, কতটুকু আমি আপনাদেরকে দিতে পারছি বা বিনোদন দিতে পারছি, আনন্দ দিতে পারছি। তবে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে ভালো ভালো কিছু দিতে পারবো, ভালো ভালো জিনিস আপনাদেরকে দিতে পারবো। বাই। ওকে, ঠিক আছে।